রুই মাছ তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই, কিন্তু আমি আজকে রুই মাছটা একদম ভিন্ন রূপে এবং ভিন্ন স্বাদে রান্না করলাম। তোমরাও এই একইভাবে বাড়িতে যদি একবার রান্না করো, বাড়ির কিন্তু প্রত্যেকেই খেয়ে ভীষণ খুশি হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধনে পালং রুই। এই রুই মাছের পদটা কিন্তু একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের, দেখতেই কিন্তু দারুণ লাগে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ধনে পালং রুই বানানোর জন্য এখানে দেখো বাড়ির বাগান থেকে ধনে পাতা আর নিয়েছি পালং শাক। পালং শাকের ডাঁটাগুলোও নিয়েছি, আর এখানে দেখো ধনে পাতা সহ ডাঁটাগুলো নিয়েছি। আর এখন তো প্রায় শেষ হতে যায়, বাগানে সেরকম ধনে পাতা বা পালংও নেই, তবে যে কটা আছে আমি নিয়েছি বেশ ফ্রেশ। দেখো যে কটা নিয়েছি একদম ফ্রেশ এবং টাটকা তাজা। আর এর সাথে নিয়েছি রুই মাছ। এই দেখো রুই মাছটা আমি আগে থেকে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের ছিল, অনেকগুলো পিস হয়েছে। তো এই রুই মাছ দিয়েই কিন্তু ওই ধনে পাতা পালং রান্না করব। আর এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো চলো প্রথমে আমি এই ধনে পাতা আর পালংগুলো ভালো করে পেস্ট করে নিই। পালংয়ের পাতা সহ ডাঁটা এবং ধনে পাতাগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মিক্সিতে দেবো, তবে তার আগে আমি একটুখানি ছোটো ছোটো টুকরো করে নেব, তাহলে সুবিধা হবে পেস্ট করতে। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর এই যে মিক্সি জারের বড় জারটা নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি একসাথে। পেস্ট করার পর কিন্তু একদম কমে যাবে। এই রান্নাটা যেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তেমনি কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। ধনে পালংটা তো রেডি করে নিলাম, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এই তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার সবগুলো উল্টে দেবো। মাছগুলো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিলাম, তবে সবগুলো মাছ দিইনি, আমাদের বাড়িতে যতগুলো লোক ততগুলোই মাছের পিস দিয়েছি। এবার আমি এই রান্নার মধ্যে কিছুটা বড়ি দেবো, কারণ বড়ি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই রান্নাটা। তবে তোমরা যদি না চাও তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি চাও তাহলে আমার মতো এরকম অল্প করে বড়ি দেবে, বেশ ভালো লাগবে। বড়িগুলোও ভালো করে ভেজে নিলাম, এবার তুলে রাখবো। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা দেখে খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এই রান্নায় কিন্তু পেঁয়াজ আর রসুন ব্যবহার করব, খেতে অবশ্যই ভালো হবে। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে বাটা। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ধনে আর পালং পেস্ট। যতক্ষণ না পালংয়ের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি এভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর পালং থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। এবার আমি দিয়ে দেবো জল।
আমি এখানে মিক্সি জার ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। পালং আর ধনে পেস্টের জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম। যেহেতু এখানে পালং পেস্ট ব্যবহার করেছি সেই জন্য আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো, তাহলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। একদম কম মশলাপাতিতেই কিন্তু এই রান্নাটা করছি, বলতে গেলে শুধু আদা আর জিরে বাটাই দিয়েছি। তো চলো একটুখানি তরকারিটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দেবো। তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজার পর কুট্টুস আবার একটা তুলে নিয়ে চলে গেছে, সেই জন্য মাছের পরিমাণ একটু কমে গেছে। মাছটা দিয়ে আরও 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো, আর বড়িটা একদম শেষের দিকে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। ধনে পালং রুইয়ের এই পদটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম মাখা মাখা করেই রান্না করেছি। নামিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর তারপরে ওপর থেকে একটু ভাজা বড়ি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ধনে পালং রুইয়ের এই রেসিপিটা একদম অন্য স্বাদের এবং অন্য ধরনের রান্না করলাম, আর তোমরা দেখলে কত সহজে রান্না করা গেল। তবে টেস্টটা কেমন হয়েছে তোমাদের একটু খেয়ে বলি। আমি শুধুই নিয়েছি, একটু বড়ি কেটে নিচ্ছি। এই বড়িটা প্রথমে খাই, কিচ্ছু বলার নেই। মাছটা যেমন স্বাদ, আর তরকারির স্বাদটাও কিন্তু অসম্ভব সুন্দর। রংটা দেখে হয়তো বিচার করবে অনেকে যে রংটা এরকম হলে খেতে চাইবে না বাচ্চারাও, কিন্তু একবার যদি ওদের মুখে স্বাদ লেগে যায় তাহলে কিন্তু এই তরকারিটা বারবার চেয়ে খাবে। তো বন্ধুরা, একবার যদি রুই মাছ পাও বাড়িতে এইভাবে রান্না করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের এই মাছের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ লাগবে, কিন্তু ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগবে, দারুণ লেগেছে।